তোমাদের আর কেউ ভালোবাসে না, তাই তো? কিন্তু এক জায়গায় গেছিলাম প্রোগ্রামে, বুঝেছেন তো, বলছি যে এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ ভালোবাসে না। তখন তখন আড়াল থেকে একজন লোক কি বলছে জানেন? মা কেন ভালোবাসে? এখনকার যুগে কে ভালোবাসে জানো? বউ বেশি ভালোবাসে, গার্লফ্রেন্ড বেশি ভালোবাসে। তো আমাদের ওই দিকেই একটা গল্প বলছি শুনুন। তো একটা বাড়িতে রোজ সকালবেলা, রোজ ভোরবেলা, সকাল বললে ভুল হবে, ভোরবেলা থেকে ঝগড়া লেগেই থাকতো। মানে 5টা থেকে ঝগড়া শুরু হয়ে যেত, বুঝেছেন তো। মানে ওইখানকার লোকের আর রিংটনের ব্যবহার হতো না ঘুম থেকে ওঠার জন্য। ওই সকালবেলা যা চিৎকার করবে, ও একবার সকালবেলা ভোরবেলা উঠে যাবে। তো মানে কি, একদিন বউ আর বর মিলে, বুঝেছেন, বউ আর ছেলে মিলে পরিকল্পনা করছে যে এই বুড়িকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায়, তাই তো। তো দুজনে তো ফোন দিয়ে এটেছে। তো তারপরের দিন সকাল যখন হয়েছে, ছেলের কি দরদ, মা গো তোমাকে তো অনেক দিন তো ঘুরতে নিয়ে যাই না, চলো আমার বাইকে করে একটু ঘুরে আসবে, চলো, বুঝেছেন তো। বাইকে করে গেছে। তো মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলছে, মা আমার প্রচুর জল পিপাসা পেয়েছে, ওই দোকানে জল পাওয়া যাচ্ছে তো, একটু জল খেয়ে আসো, তুমি একটু এখানে বসো। রাস্তায় বসিয়ে দিয়ে মাকে চলে গেছে, ভট 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 করে গাড়ি চালিয়ে চলে গেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল, ছেলে আর আসে না, ছেলে কিন্তু আর আসে না। তো দেখুন ওইখানে কিন্তু ভিড় হয়ে গেছে, ঠাকুমা তোমার বাড়ি কোথায়? সব রিপোর্টাররাও চলে এসছে, বুঝেছেন, ঠাকুমা আপনার বাড়ি কোথায়? বউ আর ছেলে খবরে দেখছে যে হ্যাঁ ওই বুড়ি পথে পড়ে আসে, বুঝেছেন, ওই বুড়ি পথের পড়ে আছে, তবুও কিন্তু নিজের মাকে কিন্তু আনতে যাচ্ছে না, তাই তো। আর অনেকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে, তাই তো। তো এই পৃথিবীতে কিন্তু অনেক বৃদ্ধাশ্রম রয়েছে, কিন্তু আরও বৃদ্ধাশ্রম তৈরি করা চলছে, কারণ এর কারণ আর মা বাবা ধরছে না বৃদ্ধাশ্রমে, তাই তো। আমরা কিন্তু সবাই কিন্তু একে একে কিন্তু মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি, আর বলছি যে মা তোমরা এখন বুড়ো বুড়ি হয়ে গেছো, তোমাদের এখন আর বাড়িতে রাখা যাবে না, চলো তোমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। কিন্তু তুমি যখন ছোট ছিল, তোমার মা বাবা কিন্তু তোমাকে বলেনি যে খোকা তোর ভার আমরা আর সামলাতে পারছি না, চল তোকে অনাথ আশ্রমে দিয়ে আসি, কোনোদিনও কিন্তু বলেনি। তো সেই জন্য আমার মায়ের জন্য এই গানটি। কত সঙ্গীতি দুনিয়া, তবু কেন মায়ের চোখে যা এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে যা।
তবু কেন মায়ের চোখে জল দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। দশ মাসে 10 দিন রেখেছিল কত কষ্ট করে। 10 মাসে 10 দিন রেখেছিল জঠরে, প্রসবিল মাগো আমায় কত কষ্ট করে। হায় রে আমার মা জননী, এখানে বিশ্বভূমি। তো আমাদের মা জননী কিন্তু আমাদের বিশ্বভূমি, গাছগাছালি, মানব জাতি কিন্তু সব কিছুই কিন্তু দেখায়। কিন্তু আমরা বড় হয়ে কিন্তু মা বাবাকে কিচ্ছু দেখতে দিই না, সেই বৃদ্ধাশ্রমে 4 দেওয়ালের মধ্যে রেখে দিয়ে চলে আসি। ঠিক বলেছি তো? তো এই কথা শুনে কিন্তু আড়ালের কিন্তু অনেক ছেলে কিন্তু নিজের বন্ধুকে বলতে পারে, এ বন্ধু শোন, এইসব কথা শুনবি না, এইসব কথা শুনলে না উপর থেকে নিচে নেমে যাবে, বুঝেছেন? তো এরকমই বলবি। তো এখনকার যুগে কিন্তু কেউ বাউল তত্ত্ব শুনতে চায় না, তত্ত্ব কথা শুনতে চায় না। এখনকার যুগে মানুষ কি শোনে জানেন? ডিজে ডিজে। ও এটা ডিজে চালিয়ে দেবো, ঝিঙ্কুনা করবা, তাই তো? এখন কিন্তু আর এইসব গান কিন্তু লোকে শোনে না, তাই তো? এখন চ্যাংড়া পড়াবা না, নাচতেই হলো। তো এখানে কিন্তু আমরা অনেক মানুষ আছি। তো এই পৃথিবীতে কিন্তু কত কোটি কোটি মানুষ, সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করেই কিন্তু এই পৃথিবীতে এসেছে, তাই তো? কিন্তু তবু কেন বাহাজির চোখে জল দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। অষ্টমীতে যদি মায়ের মণ্ডপে যান, দেখবেন মায়ের এই হাতে কিন্তু কত শাড়ি ঝুলছে, বেনারসি, জামদানি, ঢাকায় শাড়ি, কত শাড়ি, তাই তো? তো তাদের বাড়ি গিয়ে খোঁজ নিন, তাদের মা কবেকার যুগের একটা শাড়ি পরে আছে, নতুন শাড়ি জোটে না, তাই তো? পুজো এসেছে, ঢ্যাংকুড়া কুড় বাড়তে বাজছে, তখন ছেলে বলছে দেখো কত শপিং করে এনেছি, পুজো শপিং। এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা বেনারসি শাড়ি, এই দেখো আমার জন্য কত সুন্দর ধুতি পাঞ্জাবি, আর তোমার ছেলের জন্য কত সুন্দর সাফারি, আর তোমার মেয়ের জন্য কত সুন্দর ফরাক ফরাক, বুঝেছেন? তো এখন আগেকার যুগের মেয়েরা ছোট ছোট শাড়ি পরতো, তাই তো? মায়া শাড়ি কেটে নিয়ে পরে দেবে, ওই হলো সাজগোজ করা, তাই তো? আর মুখে 4টি গাড়ি পাউডার মেখাই হয়ে গেল আমার সাজগোজ। কিন্তু এখনকার যুগের মেয়েরা
একদম এই নেবে ওই নেবে, ভরক পড়বে, এই পড়বে সেই পড়বে, তারপরে গিয়ে দুর্গা মণ্ডপ ঘুরতে যাবে, তাই তো? তো তখন বুড়ি মা হাঁটতে হাঁটতে এসেছে, খোকা আমারই কিছু লাগবে না খোকা। তো ছেলে বলছে তোমার জন্য তো আমি কিছু আনিনি, তোমাকে অত সব ভাবতে হবে না, তোমার জন্য আমি কিছু আনিনি। ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, বউকে নিয়ে ঘুরতে যাবে। যখন একটু শাড়ি ঠাড়ি পরে এসেছে, তখন বৌমা বলছে কি হলো, আপনি আমাদের সঙ্গে যাবেন নাকি? তখন বৃদ্ধ মহিলা বলছে কি, মানে মা বলছে কি যে হ্যাঁ আমি তো যাবই তোমাদের সঙ্গে। তো তখন বৌমা বলছে ছি 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 ছি, আপনি যদি আমাদের সঙ্গে যদি যান আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না, তাই তো? তো তখনও বলছে না না আপনাকে যেতে হবে না, আরও দেখতে পারবেন মায়ের সামনে কত কিছু খাবার দাবার রাখা, তাই তো? ফল মিষ্টি কত কিছু রাখা। কিন্তু তাদের বাড়ি গিয়ে খোঁজ দিন, যারা দিয়ে গেছে তাদের মা তাদের বাবা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাই তো? কিন্তু বাড়িতে এত ভর্তি ভর্তি বাজার আসে, তাই তো? তো এই হচ্ছে এখনকার কলিযুগ। তো আমি বলছি না যে পুজো দেবেন না ভগবানের, আমি কিন্তু সেটা কিন্তু বলবো না, ভগবানের পুজো দিন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যিনি এক আঙ্গুলে এই পুরো পৃথিবীকে ধরে রেখেছেন, যিনি আমাদের সবথেকে এই আঙ্গুলটা কিন্তু সবথেকে দুর্বল, তাই তো? কিন্তু এই দুর্বল আঙ্গুলেই কিন্তু ইনি একটা গোটা পর্বতকে কিন্তু ধরে রেখেছিলেন, তাই তো? উনি কিন্তু আমাদের পালনকর্তা বিষ্ণুর স্বরূপ। তাই বিষ্ণু যত শক্তি আছে তত শক্তি নিশ্চয় শ্রীকৃষ্ণেরও আছে, আছে তো? তো উনিও কিন্তু মায়ের কাছে কিন্তু লাঠি পেটা খেয়েছে, তাই তো? পুরো একদম মথুরা বৃন্দাবন জুড়ে কিন্তু পুরো ঘুরিয়েছে মা যশোদা। কি রে তুই আর লোকের বাড়ি বাড়ি ননি চড়ি করবি, চল তোকে আমি আজকে এই ডান্ডা দিয়ে ঠান্ডা করব। কিন্তু ভগবান তো মানে সব কিছু জানেন, তাই তো? ভগবান তো মানে একেবারে একদম সৃষ্টিকর্তা, কিন্তু উনি কেন নিজের মাকে কিছু বললেন না জানেন? এর কারণ স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, কোনের পরে মায়ে রইয়াছ দিহিয়া, তবু কেন ভাই চোখে দিহিয়া, তবু কেন মায়ের চোখে যায় মা। শিশুকারী মায়ের কোডি কোডিতাম খেলা, ব্যথা ভাঙা জীবনে ঘুরাইতাম জ্বালা, শিশুকালে মায়ের কোডি কোডিতাম খেলা, ব্যথা ভাঙা জীবনে ঘুরাইতাম জ্বালা, বিজয় জীবন বলে ভাই আর সাজায়ের কে পুনাই, এই সৌরভ মাইতি বলে ভাই আর সাজায়ের কে পুনাই, কাহা যে আমার সম্বল। আচ্ছা একটুখানি কি হাততালি হবে না? ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে? তখন একটুখানি তালে তালে তো একটু হাততালি হবে। তবু কেন ভাজের চোখে যায়, এ দুঃখ দেখিয়া তবু কেন ভাজের চোখে যায়, গরিবে ধরেছে মা পে কত যন্ত্রণা,
যায় দুঃখ দেখি যায় তবু কেন ভাইয়ের চোখে যায় দুঃখ দেখি যায় কেন ভাইয়ের চোখে যায় দুঃখ দেখি যায় তবু কেন ভাইয়ের চোখে যায়